সবচেয়ে ইজিয়েস্ট অ্যান্ড মজার একটা রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, আমি লিতু চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সো প্রথমেই হচ্ছে আমি পেঁয়াজ আর জিরা বাটার সাথে একটু আদা রসুন দিয়ে তেলের মধ্যে এটা একটু ভেজে নিলাম। তারপর লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এগুলো দিয়ে হচ্ছে আমি এটা একটু ভেজে তারপর হচ্ছে পানি দিয়ে কষায় নিব। আর এখন দিয়ে দিচ্ছি জিরে ধনিয়ার গুঁড়া। আসলে বেসিক যেই মশলাগুলো আমরা অলওয়েজ খাই এগুলো দিয়েই আমরা নর্মালি কিন্তু রান্না করি, বাট এটাতে জাস্ট আমি আজকে একটু পেঁয়াজ বাটা ইউজ করেছি এই। আর আমি এটা করব আলু দিয়ে, সো আলুগুলো এভাবে করে কেটে নিয়েছিলাম। আর এখানে আমি মরিচ দিয়ে দিচ্ছি। মরিচের কালারটা একটু অন্যরকম এসেছে, কারণ হচ্ছে এটা ফ্রোজেন ছিল আর ফ্রোজেন মরিচের কালার একটু অন্যরকম থাকে তাই। আর অনেকেই আমাকে বলে যে তুমি ফ্রোজেন করে কেন রাখো, এমনিই তো রাখতে পারো। আসলে আমার হাজব্যান্ড আধা কেজি থেকে 1 কেজি পরিমাণ নিয়ে আসে, যেটা কিনা আমাদের দুইজনের পক্ষে খেয়ে শেষ করা সম্ভব না, আসলে নষ্ট হয়ে যায়, তাই আমি ফ্রোজেন করে রাখি। আর এখানে আমি টমেটো পিউরি দিয়ে দিয়েছি, এটাও আমি ফ্রোজেন করে রেখেছিলাম। আর ডিম দিয়ে রান্না করব। এখন এটাকে সুন্দর করে কষায় আমি হচ্ছে এই যে ধুয়ে রাখা আলুগুলো হচ্ছে দিয়ে এটাও একটু কষায় নিব। আরেকটা কথা যে অনেকেই হচ্ছে ফ্রোজেন করতে পারে না, যে কারণে বলে যে স্বাদ গন্ধ এগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়। আসলে ফ্রোজেন করারও কিছু টেকনিক আছে, ওই টেকনিকগুলো ফলো করে হচ্ছে ফ্রোজেন করলে সব জিনিসই ভালো থাকে, ফ্রেশ থাকে। আর ডিম হচ্ছে আমি একটা একটা করে এভাবে করে ভেঙে নিয়েছি, সব একবারে ভেঙে নিলে হচ্ছে মিক্স হয়ে যাবে, যেটা আমি চাচ্ছি না, তাই একটা একটা করে ভেঙে আমি হচ্ছে এভাবে করে দিয়ে দিব। আর আপনারা যদি এরকম বাটিতে করে না নেন, অনেক সময় ডিম নষ্ট থাকে বা ডিমের যে উপরের খোলসটা সেটা ডিমের মধ্যে পড়ে যেতে পারে, তাই আগে থেকে হচ্ছে বাটিতে ভেঙে নিয়ে তারপর হচ্ছে এটার মধ্যে ঢেলে দিলে ভালো হয়। আর এখন আমি হচ্ছে ফ্রোজেন ধনেপাতা দিয়ে দিলাম। এটাও আমি ফ্রোজেন করে রাখছি, কারণ ধনেপাতা তো 3-4 দিনের বেশি থাকে না, আর ও অনেকগুলো নিয়ে আসে, এগুলা এতগুলো আমি কি করব, তাই একবারে হচ্ছে ফ্রোজেন করে রাখি, এটা ভালো থাকে এবং আমি অনেক দিন পর্যন্ত খেতে পারি। এই তো আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন।